বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। তুই খেপা আলি নাকি গো? হ্যাঁ, সকালে বাঁচা সাধু বাবা করে চেঁচাইতে লাগিয়ে দিনছি। চেঁচাচ্ছি কি আর সাধে? হ্যাঁ ভালো, সকালে এক পাল সাধু চলে এসেছে। কোন সাধু বটে? কোন সাধু বটে তুমি জানবে, তবে বড় বড় দাড়ি আছে, পাকা পাকা চুল আছে। সেই ওই সাধুরা মাঝে মাঝে আমার ধরে আসছে আর খাই খাই যাইছে না, ওই সাধুরা বটে। সেই মাছকে গঙ্গা ফল বলে ওই সাধুরা। ঠিকই আছে, আসিয়াছে তখন তো খাওয়াইতে হবে। তুমি খাও, আমি অত লিতে লিতে জহত করতে লাগবো। খাইয়ে খাইয়ে পড়ে গিয়ে গেছে। ঠিকই বলেছিস। ঠিক আছে দাঁড়া, ইয়াদ আজই তাহলে ব্যবস্থা করছি, দাঁড়া। শুনো শুনো, খেতে দিও না, কোন বুদ্ধি করে ইয়াদের ব্যবস্থা করো। শুন, ওই বাইরের ঘরটা খুলে আর তুই ওরা বসতে দে, তাকে আমি ওদের ব্যবস্থা করছি এখনই। ওই ঘরটা বসতে দিয়ে জল তল তামুক তুলা দিয়ে আর কজন আছে গুনিয়ে আর দুই চলে আয়, তারপর দেখছি। হ্যাঁ, ঢুকবার সময় আমি দেখলি 11 জন আছে। 11 জনের আমি হাড়ি ঠেলতে লাগবো। 11 জনের হাড়ি ঠেলতে হবে না। আমরা যেমন চাল ফেলি নাই, তার থাকলে সেটটাকে চাল বাড়তি ফেলবি। সেটটাকে বাড়তি ফেললে হবে? 11টা লোক। তোকে যেটা বলছি তুই সেটা কর না। আদা শুন, তাহলে প্রথমে বুঝবো আমি, আর আমার ধারলে চালাবি। আর প্রথমে একবার করে দিয়ে চলে যাবি এক মুঠা করে। আর যখন দহরা দিবি তখন আমার এখান থেকে শুরু করবি, তারপর বাকিটা আমি দেখে নেবো। ও বাবা, আর দহরাও দিতে হবে? আমি যেটা বলছি সেটা করবি না, তারপরে আমার কেরামতিটা দেখবি। সাধু বাবারা আসুন, বসুন। হ্যাঁ বাবা, বসছি। সংসারের মঙ্গল হোক। হ্যাঁ, বসুন বসুন। কই গো, ভাত দে। হ্যাঁ, তাইলে তোমাকে সাধু বাবার সঙ্গেই ভাত দিছি। হ্যাঁ, আমিও সেই সাধু হয়ে পড়ি না, অদিন লিয়া সাধু বাবার সঙ্গে উঠা পয়সা হয়েছে। দে, আমি ওই মাথায় বসলি। দিচ্ছি তবে। হ্যাঁ, দে। ধীরে ধীরে দাও না মা, অত কোনো হড়বড়ি নাই। তোমার ঘরে যা ভোজনটা করে যা সুখটা পাই বাবাজি, অমনি কোথাও পাই নাই। কোথালে পাবে? আস্তে আস্তে গুরুর মতন সেবা। কোনোদিন গঙ্গা ফল, কোনোদিন রাম পাখি, তবে এইবার বুঝাই দিব। তুমি কি কোনো বলছো বাবাজি? না বলছি তো, সবার কি সাধুদের ওপর ভক্তি আছে? সেটা অবশ্য ঠিকই বলছো। বলছি সবাইকে তো ভাত দেওয়া হয়ে গেছে, এবার খাবার আজ্ঞা হোক। হ্যাঁ, ঠিকই বলেছ, শুরু করা যাক। নম 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 নম। হ্যাঁ গো, তাহলে এবারে দহরাটা লাও, সাধু বাবা তো পাত খালি হয়ে গেছে। কি বললি তুই? দহরা? পাপি নচ্ছার, তুই জানিস না সাধুরা 1% বেশি ভাত লাই নাই? অদিন সাধুর সঙ্গে ঘর করছিস, এটা জানিস না? সাধুদের 1% আহার যা দেবার আগতে দিতে পারতিস। যা দূর এখান থেকে পাপি। তোর বছর ভূত নাচাচ্ছি, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, দাঁড়া না, তোকে এখান থেকে খেয়েছি আমি, তোর গোষ্ঠীর ভূত নাচাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি শান্ত হও, আমাদের এটাতে পেট ভরে গেছে। হ্যাঁ গো, তাহলে গঙ্গা ফলটা আনছি। তাই আন, কি ভালছি? ইস বাবারে, এত ঝাল, এটা সাধু বাবা খাইতে পারবে? ফেল গুছা এখান থেকে, এটা গুছা। ঝাল হলে তো ক্ষতি কি? তোর গোষ্ঠীর ভূত না যাচ্ছি, দেখ না, তোকে আজই খেয়েছি, দেখ না। রাগ ঠান্ডা করো বাবা, আমাদের আগেই পেট ভরে গেছে, আমরা হাত ধুয়ে ওই বৈঠকখানায় বসছি যাই। হ্যাঁ, তাইলে তাই করো। দেখলি কেমন ভেলকি দেখান দিলি?
দেখলি কেমন বাঁচাও সাধু বাবা করে দিলি। হ্যাঁ গো, সাধুদি নিয়ে যে এমনি করছো, যদি অভিশাপ দিয়ে দেই। তোর খেপি এইলা কোনো আসল সাধু বটে? আসল সাধু হইলে বিয়াই করবে না, আর এইলা সব বিয়া করেছে। আর যদি রাগিয়ে যায় তাহলে কি আর সাধু হইলিও, সাধুরা রাগবে না। হ্যাঁ গো, তো ইয়ার আগে কিছু বলো, আমাদের ভিডিও দেখছি। তো হাই বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব লাইক দাও গো, তুমি বলে দাও। সালা টাকলা বুড়া কোনোই বলতে রাখছে। তো হাই বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর আমরা বুড়া বুড়িলেও আমাদের ড্রেসটা চেঞ্জ করা আছে, আমার চুল লাগা আছে, আর টাক করা আছে। আর ড্রেস চেঞ্জ করলে আমি তোমাদের মতন দেখতে লাগবো। ঠিক আছে বন্ধুরা, এখানে এত কই।